ফামান কানা মিনকুম মারিদান, আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, যারা রোজা রাখার সামর্থ্য আছে, অসুস্থ না হলে রোজা রাখতে পারত, এইরকম যদি কেউ অসুস্থ হয়ে যায়, কোনো নারী পুরুষ যদি কেউ অসুস্থ হয়ে যায়, আল্লাহ বলে যেদিন তোমরা যখন যখন অসুস্থ থাকবে এটাকে হিসাব করে রাখো, ওই দিনগুলো কি করে রাখো, হিসাব করে রাখো। অসুস্থতার কারণে তোমাদের এই কয়দিন ছাড় আছে, আবার মাহে রমজানের পরে হিসাব করে করে যে কয়দিন রাখতে পারো নাই, এই দিনগুলো আবার তোমরা রোজা রেখে দিবে। বলি সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আবার আমাদের মা বোনদের কয়েকটা বিষয় আসে। দেখেন, আমাদের মা বোনদের প্রত্যেক মাসে একটা অসুস্থতা আছে, এটার ক্ষেত্রে রোজা রাখতে হবে না, তবে হিসাব করে রোজাগুলো রেখে দিতে হবে, পরবর্তীতে আবার আদায় করতে হবে। কি করতে হবে? এটার মাসালা হচ্ছে, মা বোনরা যখন মাসে অসুস্থ হয়ে যায়, নামাজ তখন পড়তে হয় না, নামাজ পড়তে হয় না, আবার পরবর্তীতে নামাজ কাজাও পড়া লাগে, নামাজ একদমই মাপ। যে কয়দিন অসুস্থ থাকবে নামাজ টোটালি মাপ, নামাজ পড়তে হবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, তাসবিহ তাহলিল পড়তে পারবে, জিকির আজকার করতে পারবে, দোয়া পড়তে পারবে, কিন্তু কোরআন তেলাওয়াত করা যাবে না মা বোনদের। আর মা বোনদের এই অসুস্থতার যে সময়টা, এই সময়টা রোজা রাখবে না, হিসাব করে এগুলো মাহে রমজানের পরে রাখবে। কখন রাখবে? এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে, অনেক মা বোনেরা দেখা গেছে গর্ভবতী, হ্যাঁ, দেখা গেছে বাচ্চা প্রসবের সময় খুব কাছাকাছি চলে আসছে, এখন আর গর্ভবতী অবস্থায় প্রচুর পরিমাণ পানি খেতে হয়, প্রচুর পরিমাণে পানি খেতে হয়। এই অবস্থায় যদি আপনার মনে করেন সমস্যা হচ্ছে, সন্তান নিয়ে আশঙ্কা আছে, সমস্যা হতে পারে, এই অবস্থায় মা বোনদের জন্য রোজা মাফ আছে। বলি সুবহানাল্লাহ। এবং অনেক সময় দেখা গেছে রমজানের অল্প কয়েকদিন আগে দেখা গেছে সন্তান হয়ে গেছে, এখন সন্তানকে দুধ না খাওয়াইলে আবার সন্তানকেও বাঁচানো যাবে না, এই দিকে লক্ষ্য রাখতে হবে। যদি মনে করেন রোজা রাখতে সন্তান ঠিক মতো দুধটা পাচ্ছে না, খাবার পাচ্ছে না, এই সময়ও মা বোনদের জন্য রোজা মাফ আছে, তবে এই রোজাগুলো আবার পরবর্তীতে কি করতে হবে? আদায় করে নিতে হবে। আমি বুঝতে পারছি? এখানে একটা কথা বলেছেন ফামিনকুম মারিদান, একটা হচ্ছে যারা অসুস্থ হয়ে গেছে, সুস্থ হওয়ার লক্ষণ আছে, এই যেগুলো এখন বললাম, এরা হচ্ছে আপনার প্রয়োজনে ছেড়ে দিতেছে, প্রয়োজনে ছেড়ে দিতে আছে, আবার মাহে রমজান যখন চলে যাবে, সুস্থ হয়ে যাবে, সমস্যাটা চলে যাবে, হ্যাঁ, তখন আবার এই রোজাগুলো আদায় করে দিবে। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এবার আরেক শ্রেণীর অসুস্থতার কথা বলতেছে, যে এমন মানুষ আছে যারা বয়স বেশি হয়ে গেছে, কি হয়ে গেছে, আর সুস্থ হওয়ার কোনো লক্ষণ নাই, বেশি বয়স হয়ে গেছে, এখন আর শরীর কাজ করে না। আচ্ছা, যুবক বয়সের যাই শক্তি, বৃদ্ধ বয়সে কি এই শক্তি থাকে নাকি? আর নিঃশ্বাস নিতে তো কষ্ট হয়ে যায়, বয়সের চাপ, বয়সের ভারে এমন একটা সময় আসে, আপনারা দেখবেন নিঃশ্বাসটা নিতে অনেক কষ্ট হইতেছে, আওয়াজ হইতেছে, হ্যাঁ, এরকম হয়ে যায় অনেকের। এই যেমন আমাদের এই দাদা, আমি আসার পরে জিজ্ঞেস করছি, দাদা রোজা রাখা হয়নি? উনি বলে আলহামদুলিল্লাহ, সেই শুরুতে করেছি, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ রোজা রাখি, বলি আলহামদুলিল্লাহ। তবে উনার জন্য, উনার যে বয়স, যে উনাকে দিয়ে আমি উদাহরণটা দিচ্ছি, উনার যে বয়স, উনি যদি এখন না পারে, শরীরে যদি না করে, ওনার জন্য কি আছে? মাফ আছে। ওনার জন্য কি আছে? এইরকম অসুস্থ যারা বিছানায় পড়ে আছে, একদম রোগশোকে বিছানার মধ্যে পড়ে আছে, বয়স বেশি হয়ে গেছে, আর রোজা রাখার শরীরে কুলাচ্ছে না, সুস্থ হওয়ারও আর লক্ষণ নাই, এই মানুষগুলো রোজা ছেড়ে দিতে পারবে, রোজা রাখবে না। তবে একটা রোজার বদৌলতে একজন মানুষকে খাওয়াই দিতে হবে, একটা রোজার বদৌলতে, এটা হচ্ছে উনাদের বেলা। আর যারা সুস্থ হওয়ার লক্ষণ আছে, খাওয়াবে না, উনারা রোজা কিন্তু পরে রাখতে হবে। আর এই বেশি অসুস্থ যারা আর সুস্থ হওয়ার লক্ষণ নাই, এই মানুষগুলো রোজা পরবর্তীতে রাখতে হবে না, উনারা কি করবে? একটা রোজার বদৌলতে একজন মানুষকে খাবার দিবে, একজন মিসকিনকে খাবার দিবে। এই ক্ষেত্রে আমরা অনেক সময় হিসাব করি, দেখা গেছে আমার বাবা, আমার মা অনেক বয়স্ক হয়ে গেছে, এখন আর রোজা রাখতে পারে না, সেই জন্য আমরা অনেক সময় কি করি, মাহে রমজানের 30টা রোজার হিসাব করে একটা টাকা দিয়ে দিই, তাই কিনা? এই দিকে লক্ষ্য রাখবেন, এই টাকাটা যে দিচ্ছেন একটা রোজাদারকে দিচ্ছেন কিনা, রোজাদারকে আপনারা এই টাকাটা দিচ্ছেন কিনা, এটাকে বলা হয় ফিদিয়া। এটাকে কি বলা হয়? ফিদিয়া। একটা হচ্ছে কাজা, যেটা এখন রাখতে পারেন না, পরে রাখতে হবে, এটা হচ্ছে কাজা। আর এই যেটা বললাম রোজার বদৌলতে খানা দিবে, এটাকে বলা হয় ফিদিয়া। এটাকে কি বলা হয়? শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় ফিদিয়া। সেই জন্য যদি টাকা দেন, তাহলে একটা রোজার বদলে একটা ফিতরা, একটা রোজার বদৌলতে এই বছর সর্বনিম্ন ফিতরা কত জানেননি? 110 টাকা। কত? 110 টাকা। এই বছর সর্বনিম্ন ফিতরা হচ্ছে 110 টাকা করে জনপ্রতি। তো বলতেছিলাম, যারা ওই রোজা রাখতে পারে না, বৃদ্ধ মা বাবা আছে, উনাদের
একটা রোজার বদলাতে হয়তো একজন মানুষকে খাবার খাওয়াবেন, অথবা টাকা দিলে একটা ফিতরার সমান টাকা দিবেন একটা রোজার বদলাতে। আমার কথা বুঝতে আসছে?